নীলষষ্ঠীতে মূলত সন্তানের মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলারা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত নিষ্ঠাভাবে পালন করে থাকেন। চৈত্রের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রাখেন অনেকেই। সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। নীল পূজার দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হলো নীলষষ্ঠী। এই পূজা বা ব্রত মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় করে থাকে। নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা হয়। চৈত্র সংক্রান্তি চড়কের আগের দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যে প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের জন্য মঙ্গল কামনা করেন। আগামী 13ই এপ্রিল সোমবার 29শে চৈত্র পড়েছে এবছরের নীল পুজো। সময় সাধারণত সন্ধ্যায় সূর্যাস্তের পর পুজো এবং উপবাস ভাঙার রীতি রয়েছে। নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। শুধু পুত্র সন্তান নয়, পুত্র কন্যা সবার জন্যই এই ব্রত রাখেন বাংলার মায়েরা। এপ্রিল মাসে প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালেন বাংলার মায়েরা। নীলব্রত পালন করতে এই দিন শিব মন্দিরগুলোতে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আবার অনেকে বাড়িতেই মহাদেবের পুজো করে নীল ষষ্ঠী ব্রত পালন করেন। সারাদিন উপবাস রেখে সন্ধ্যেবেলায় মহাদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে তারপর জল খেয়ে নীলের পুজোর উপবাস ভঙ্গ করেন। মহাদেবের আরাধনায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। বলা হয় কেবলমাত্র একটি বেলপাতাতেই তুষ্ট মহাদেব। তবে তার পূজায় কয়েকটি জিনিস ব্যবহার করলে প্রসন্ন হন শিবশঙ্কর। নীলের পূজায় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হবে। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। এর সঙ্গে একটু কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিলে খুবই ভালো হয়। এছাড়াও গঙ্গা জল, আকন্দ ফুল, ধুতরা, নীল, অপরাজিতা ও কাঁচা আম দিয়ে পুজো করা হয় মহাদেব। কেন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়? শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এই দিন। শোনা যায় দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্ম বনে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন। বাসর ঘরে মুক্তিপা রূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি। তা দেখে শোকে রাজা রানী প্রাণ বিসর্জন দেন। তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হলো নীল পুজো। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা। পুরাণকালে এক বামুন ও বামনী ছিলেন, যারা অতি ভক্তি ভরে নানান ব্রত পালন করেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এরকম ভাবে দিন কাটানোর সময় একদিন কাশীর গঙ্গার ঘাটে ওপর বসে দুঃখে দুজনে কাঁদছিলেন। তা দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশে এসে তাদের জিজ্ঞাসা করলেন, তোরা কাঁদছিস কেন? বামুনি তাদের দুঃখের কথা মা ষষ্ঠীকে জানালেন। মা ষষ্ঠী তাদের প্রশ্ন করেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামনি উত্তর দেয়, সে কি মা,
কই, এই ব্রত তো আমরা জানি না। তখন মা তাদের বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে মনে করা হয়। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। একথা বলেই বামনির বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান। এরপর বামুনি ও বামনি ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করেন। এরপর থেকেই তাদের ছেলেমেয়েরা কোনো অঘটন ঘটেনি, তারা সুস্থভাবে বেঁচে থাকে। এইভাবেই শুরু হয় নীলষষ্ঠীর পুজো। নীলষষ্ঠীর দিন নীল সন্ন্যাসীরা নীলকে সুসজ্জিত করে বাড়ি বাড়ি ঘোরেন এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। এছাড়াও শিব ঠাকুরের তিনটি পছন্দের ফুল হলো আকন্দ ফুল, নীল অপরাজিতা এবং ধুতরা। এই তিনটি ফুল দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই মনে রাখবেন, বেলপাতা যখন দেবেন সেই বেলপাতাতে যেন তিনটি পাতা থাকে। কোনোভাবেই ভুল করে হলেও দুটি পাতার বেলপাতা অর্পণ করবেন না। কেমন লাগলো নীলষষ্ঠী সংক্রান্ত এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটি ব্লগে আবার দেখা হবে।